এবার গাজার পুনর্গঠনে মিশরের সাথে একমত পোষণ করেছে আরব দেশগুলো। তারা ট্রাম্পের পরিকল্পনার বাইরে এসে কিভাবে গাজাকে পুনর্গঠিত করা যায় সেই পরিকল্পনা প্রকাশ করেছেন। আর এতে গাজাবাসীও থাকবে সুরক্ষিত। এমন পদক্ষেপ কি বাস্তবে রূপ নিতে পারবে, না মাঝপথে আবারও ভেস্তে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কি বলছেন বিশেষজ্ঞরা? আরব লীগ সদস্য দেশগুলোর প্রধানরা জানান, গাজা সংকট নিরসনে মিশরের প্রস্তাবটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং এই প্রস্তাব বাস্তবায়ন করতে তারা একত্রে কাজ করবেন। মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি যে এই প্রস্তাবের মাধ্যমে গাজার জনগণের দুর্দশা হ্রাস করা সম্ভব হবে এবং পুরো অঞ্চলে শান্তির পথে এক ধাপ এগোনো যাবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল আল ফাত্তাহ সিসি সম্প্রতি একটি সম্মেলনে গাজার পুনর্গঠন বিষয়ে জানান, গাজার পুনর্গঠন বাস্তবায়নে মিশরের প্রস্তাব অনুযায়ী প্রয়োজন হবে $5,300 কোটি। মিশরের এই পরিকল্পনা অনুযায়ী গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না, অর্থাৎ তাদেরকে পুনর্বাসন করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজাকে নতুনভাবে সাজানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তার এই প্রস্তাবের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।